এই যে এখন না সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে, সেই মজা। হ্যাঁ, সরিষার তেল দিয়ে এখন মাখা মাখা করে নেওয়া হচ্ছে যেন ভর্তাটা আরো স্বাদ এবং ঘ্রাণ চলে আসে। স্বাদ হইছে, সেই স্বাদ ঘ্রাণ ছড়াইছে। হ্যাঁ নানি, এই শীতের সকালে টাল খেতে কি করে? এই যে ডালটাতে ডেঙ্গা তুলি। বাহ, এই যে নানির সবজি বাগান কিন্তু অল্প দিনেই কত সবজি হয়ে গেছে। এই যে নানার একদম ঠান্ডায় ধরছে গো, নানার বিরাট ঠান্ডায় ধরছে। এই যে নানি কিন্তু এই যে ডাটা কিন্তু একদম উঠায় উঠায় নিতেছে গো, একদম কুচকুচা ডাটা। শীতের সকালে দেখুন নিজের সবজি বাগান থেকে একদম কুচকুচা ডাটা, একদম কচি ডাটা কিন্তু উঠিয়ে নিচ্ছে। এই কচি ডাটা দিয়ে কি দিয়ে রান্না করবেন নানি? ঝুল তরকারি, মাছ দিয়ে ঝুল তরকারি রান্না হবে। ও আধা কেজি তেল, 1 কেজি ডেঙ্গা তুলে নিলাম। এই যে কুচকুচা ডেঙ্গা, আর তু তো এক হয়ে গিয়া। একদম নিজের সবজি বাগানের কচি কচি ডাটা উঠিয়ে নিয়ে এসে কিন্তু কেটে কেটে বেছে বেছে যে রেখে দেওয়া হচ্ছে। শীতের সকালে নানি শরীরে কি ঠান্ডা লাগে নাকি? ঠান্ডা না, পুরা এরম বড় হয়েছে জোয়ানি। হ্যাঁ, ঠান্ডা না গিয়েছে গা। মনে ডাকলাম, সার দিয়েছে তাও সে দেখো। নানি বেগুন দিয়ে কি করবা? কত বড় বেগুন, নানা বেগুন ভর্তা খাবে। হ্যাঁ, এই যে বেগুন পুরা দেওয়া হচ্ছে, পুরা বেগুন ভর্তা করা হবে। হ্যাঁ, এই যে দেখো পুরা বেগুন একদম শুকনা মরিচ দিয়ে। হ্যাঁ, এই যে বেগুন কিন্তু আপনার জ্বলন্ত কয়লার চুলায় কিন্তু দিয়ে দেওয়া হলো, ভর্তা করা হবে এর জন্য। বাহ, একদম বেগুন চকচকে করে কিন্তু পানিতে ধৌত করে নেওয়া হচ্ছে। বেগুন দিয়ে একদম বিলের মাছের আপনার তরকারি রান্না করা হবে। আর নিজের সবজি বাগানে সেই ডাটা উঠিয়ে নিয়ে কিন্তু কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। সুপ্রিয় বন্ধুরা,
বাহ, বেগুন কাটা শেষ, তার সাথে ডাটা কেটে নেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু এই যে মাছ দেখুন পরিষ্কার করে কিন্তু পানিতে রেখে দেওয়া হয়েছে। আর এই মাছ দিয়ে কিন্তু আপনার আজকে তরকারি রান্না করা হবে। আর তার সাথে একদম পোড়া বেগুন ভর্তা। সুপ্রিয় বন্ধুরা, এই শীতের সকালে নানির হাতে মজার মজার বেশ কিছু রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে আমরা দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। বেগুন অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন উলট পালট করে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, বাহ, একদিকে প্রায় হয়ে গেছে। হ্যাঁ, একদম জ্বলন্ত চুলায় কিন্তু বেগুন ঢুকিয়ে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে একদম লুতলুতা পুড়ে নেওয়া হবে। বিশেষ করে এই বেগুন ভর্তা, পোড়া বেগুন ভর্তা কিন্তু আমাদের ময়মনসিং, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলের কিন্তু খুবই জনপ্রিয় একটি ভর্তা। নানি কিন্তু আজকে পোড়া বেগুন ভর্তা করতেছে, ভালো লাগে? মজা আছে? বাহ, এই যে নানার কাছে প্রিয় কিন্তু পোড়া বেগুন ভর্তা। একদম বিলের মলা মাছ, তার সাথে ছোট ছোট চাদা মাছ একসাথে কিন্তু এই যে পরিষ্কার করে দৌত করে কিন্তু এখন রেখে দেওয়া হচ্ছে। মাখা মাখা করে কি দিবেন নাকি আপনার তলে তলে বেশি জল খাওয়া না, ছোট মাছ না। একদম লবণ দিয়ে কত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হলো মাছগুলো। এই যে দেখো, একদম কত সুন্দর করে কিন্তু আপনার সিদ্ধ লুতলুতা হয়ে গেছে। একদম বেগুন কিন্তু পুড়ে নেওয়া হলো, সেই মাটির জ্বলন্ত চুলা থেকে কিন্তু বাগুন উঠানো হলো। আর এখন বিলের দেশি মাছের আপনার চচ্চড়ি, একদম কষা কষা চচ্চড়ি তরকারি রান্না করে দেখানো হবে। সুপ্রিয় বন্ধুরা দেখুন, এখন কিন্তু নানি আবার সেই চুলায় আগুন ধরিয়ে দিচ্ছে।
হ্যাঁ এখানে যে মুখে যে মাটি আমাদের বাহ নানি একদম ঘুম ঘুম করে তেল ঢেলে দিল গো কত তেল দেখুন তেলটা কইছি বাহ একদম গুঁড়া মশলা দিয়ে কিন্তু মাছগুলো এখন মাখা মাখা করে নেওয়া হবে হ্যাঁ বিলের একদম দেখুন কত সুন্দর দেশি মাছ মলা মাছ তার সাথে চাদা মাছ বাইলা মাছ সকল প্রকারের মাছ পাঁচমিশালি মাছ দেখুন আর এখন এখানে মশলা দিয়ে সুন্দর করে মাখা মাখা করে নেওয়া হচ্ছে আর এখন দা হচ্ছে বাটা মশলা হ্যাঁ এখন বাটা মশলা দিয়ে দেওয়া হলো একদম পেঁয়াজগুলো ভেজে নিয়ে বাটা মশলার সাথে ভালো করে কিন্তু একদম আপনার কষানো মশানো হচ্ছে বাহ সুন্দর করে কষানো হয়ে গেছে হ্যাঁ শুধু মাছ আর মাছ দেখুন বাহ নানি কি বেগুনে গোসল করাইতেছেন নাকি হ্যাঁ এই যে সুপ্রিয় বন্ধুরা সেই পুরা বেগুন এখন খোসা ছাড়ানো হচ্ছে বা ছাল আপনার উঠিয়ে নেওয়া হচ্ছে বেগুনের পরিষ্কার করে কিন্তু বেগুনটা দেখুন ধৌত করে নিয়ে এই যে এখন ছালগুলো দেখুন পরিষ্কার করে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে
মাটির চুলাতে পুড়লে সুন্দর হয়। হ্যাঁ, আসলে মাটির চুলায় আপনার রান্নাও যেমন মজার হয়, তেমনি বেগুন যদি মাটির চুলায় পোড়া হয় সেটাও কিন্তু একদম লুতলুতা একদম পোড়া হয়। হ্যাঁ, বিশেষ করে সিদ্ধ বেগুন ভর্তার চাইতে এই পোড়া বেগুন ভর্তা অনেক মজা। আর যদি আপনার শুকনা মরিচ দিয়ে, হ্যাঁ, একদম শুকনা মরিচ দিয়ে ভর্তা করা হয় তাহলে তো একদম ঘ্রাণ ছড়াবে। শুকনা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে। অনেক সুন্দর হয়েছে গো। একদম লুতলুতা। হ্যাঁ, মরিচের সাথে পেঁয়াজ, হ্যাঁ, মিক্সড করে কিন্তু আপনার এই যে ফেসে নেওয়া হচ্ছে। বাহ, এখন একদম মাখা মাখা করে নেওয়া হচ্ছে গো। বাহ, মজার বেগুন ভর্তা। হ্যাঁ, এই যে বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। সেই শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, তার সাথে বেগুন মাটির চুলায় পুড়িয়ে নিয়ে কিন্তু এই মজার ভর্তা করা হলো। দেখুন কত সুন্দর একদম ঘ্রাণ ছড়াইতেছে গো। সরিষার তেল দিবেন। আর এদিকে এই যে নানির একদম ঝুল তরকারি, কষা ঝুল তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে। হ্যাঁ, এই যে এখন না সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে, সেই মজা। হ্যাঁ, সরিষার তেল দিয়ে এখন মাখা মাখা করে নেওয়া হচ্ছে যেন ভর্তাটা আরো স্বাদ এবং ঘ্রাণ চলে আসে। বাহ, এখন আরো 2টা শুকনা মরিচ দিয়ে দেওয়া হলো, কারণ নানা এই বেগুন ভর্তা অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। হ্যাঁ, এই দেখুন বাহ, এই যে দেখুন কত সুন্দর করে একদম দেখুন কষা কষা ঝুল তরকারি রান্না হয়ে গেল। হ্যাঁ, শুধু বিলের মাছ আর মাছ। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম শীতের সকালে নানি কিন্তু আপনাদের বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখালো। আপনাদের তৈরি করে দেখানো হলো পোড়া বেগুন ভর্তা, তার সাথে বিলের মাছ দিয়ে, শীতের সবজি দিয়ে।
মজাদার কষা ঝোল তরকারি। সুপ্রিয় বন্ধুরা, আজকে নানির হাতের রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঝোল রান্নাম, মাছগুলো ফের বাসতেছে আর ভর্তা বানাইলাম। বাহ, আর এখন গরম ভাত দিয়ে একদম লোভনীয় স্বাদের ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করা হবে। হ্যাঁ নানি, তাহলে আজকে আসি, দেখা হবে। বাই বাই, এবার দেখা চাই অন্য আরেকদিন। দর্শক মণ্ডলী করে।